নিউমোনিয়া আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে বরিশালের হাসপাতালগুলোতে। গত বছরের চেয়ে শিশু মৃত্যুর হার ৬ গুণ বেশি। দিনে গড়ে বরিশাল শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ৩৮১ জন নিউমোনিয়া আক্রান্ত রোগী। হাসপাতালের শয্যার তুলনায় রোগীর চাপ বাড়ায় হিমশিমে চিকিৎসকরা। এ বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, এবার নিউমোনিয়ায় শিশু মৃত্যুর হার ৬ গুণ বেশি গতবারের চেয়ে। এর প্রতিকারে আসলে কি বলছেন চিকিৎসকরা? আর চিকিৎসা কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা কেমন চলছে, আপনি কেমন দেখছেন? দেখুন, যদি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কথা বলি, তাহলে কিন্তু এখানে রোগী আছে এবং রোগীকে ঠাঁই দেওয়া হতে পারে চিকিৎসা যে যারটা কিনে নেবে। এটাই হচ্ছে নিয়ম। ডাক্তার যতটুকু দেবে, প্রেসক্রিপশন দেবে, ওষুধ বাইরে থেকে কিনে নিতে হবে। স্বাস্থ্য বিভাগ বরিশালেরা যে কথাটি বলছেন, তারা তৃণমূলে সবকিছু ঠিক করেছেন, দক্ষ কর্মী রয়েছে, স্বাস্থ্যকর্মী, ডাক্তার রয়েছে। আসলে বাস্তবতা হচ্ছে কিছুই নেই। এই জন্যই ফ্লো যত দেখবেন আপনি এই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টেকনিক্যালি কতগুলো প্রবলেমও আছে। যেমন বিভাগীয় স্বাস্থ্য বিভাগ যে রয়েছে, তাদের নিউমোনিয়া মৌসুম গোনা হয়ে থাকে ১ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের খাতাটা দেখলে দেখা যায় সারা বছর নিউমোনিয়া। এখন এই দুইয়ের পার্থক্যে বোঝা যাচ্ছে যে ক্লাইমেট চেঞ্জগত কোনো না কোনো একটা প্রভাব বরিশালের পড়েছে, এবং সেই পড়াটা হচ্ছে গ্রামীণ এলাকায় সবচেয়ে বেশি পড়েছে। রোগী, আমি এই প্রায় ১ ঘন্টা এখানে দাঁড়িয়েছি, আমি রোগী যা দেখলাম তার 70% দেখলাম শিশু। তো শিশুর উপরে এর প্রভাবটা বেশি পড়েছে। চিকিৎসার যে কথাটি বলা হচ্ছে যে উনারা ৫টি আইসিইউ, শিশুদের আইসিইউ বেড করবেন। কবে করবেন সেটি বড় কথা না, আমরা করবেন বলেছেন। এখন যে এটি বাস্তবায়ন হলেই বা কতটা হবে? শিশু তো ৩৮১ জন শিশু এখন কিন্তু রেগুলার ভিজিট করছে, আউটডোর এবং ইনডোর মিলিয়ে। তো এই শিশুর মধ্যে ৫ জন শিশুকে আমরা কতদিন ঠেকিয়ে রাখতে পারবেন, সেটাও একটা বিষয় থাকে। সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে আইসিইউর ক্ষেত্রে আমরা দেখেছি আইসিইউ সব মালামাল আছে, ট্রেন্ড লোক নাই। তাই শিশুদের ক্ষেত্রে তো এটা আরো বেশি প্রয়োজন হবে। সবচেয়ে বড় এদের দাবি হচ্ছে যে অ্যাকচুয়ালি তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু একটা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ বেডের বিপরীতে যদি ৩৫০ রোগী প্রত্যেক দিন থাকে, সেই ডাক্তারই বা কিভাবে সেবা নিশ্চিত করে, আর নার্সরাই বা কিভাবে নিশ্চিত করে? এক কথায় বলা যায়, এক বেডে ৩ থেকে ৫ জন শিশুকে শুয়ে রেখে চিকিৎসা চলছে হযবরল। এখন এর মধ্যে যে বেঁচে যায় সে বেঁচে যাবে। গত বছর হয়তো একটু রিল্যাক্স মুড ছিল, ২২ জন মরেছে। এবছর হয়তো আর সামাল দেওয়া যাচ্ছে না, ১৩৫ জন মরেছে। পরিস্থিতি যদি এমনই থাকে, আগামী বছর হয়তো এই সংখ্যা আরো বাড়তে পারে। তবে সবাই আশা করছে যে নিউমোনিয়াটা কন্ট্রোলে রাখা যাবে। আর যেটি হচ্ছে একমাত্র অবলম্বন এখন রয়েছে, একমাত্র সম্বল রয়েছে, সেটি হচ্ছে অভিভাবকরা যদি একটু সচেতন হয়, তারা যদি একটু ডাক্তারের কথা শোনে, তাহলে শিশুকে হয়তোবা গ্রামীণ চিকিৎসালয় যেটা আছে সেখানে বসে আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া যায়। এ পর্যন্ত আসতে গিয়ে ম্যাক্সিমাম শিশু কাবু হয়ে যাচ্ছে এবং মারা যাচ্ছে। এই নিউমোনিয়া কেন্দ্রিক খবর করতে গিয়ে এইটুকুই ছিল আমাদের দেখা বাস্তবতা। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ।